আসসালামু আলাইকুম গাইস, একটা দুঃখের কষ্টের ভিডিও নিয়ে আসলাম। সরকাররা বলে রাস্তার ভিতরে নাকি তেল আছে, পাম্পে নাকি তেল আছে, সিরিয়াল ভর্তি তেল আছে। পাম্পে গেলে নাকি কোনো সিরিয়াল লাগে না, তেলে ভর্তি। এই যে দেখেন বাইকটার তেল নাই, এই বাইকের মধ্যে এখন তেল নাই। এই যে সে হলো রাইডার বাইকের, দেখেন সে বাইকটা ঠেলতে আমি দেখলাম অনেকক্ষণ ধরে সে এখানে দাঁড়াইছে। তো আমি তাকে দেখে ভিডিওটা করতেছি। এই জন্য ভিডিওটা করার উদ্দেশ্য একটাই হলো কি, আমি এখান থেকে আসলাম 3 থেকে 4টা পাম্প অলরেডি আমি ওভারটেক করলাম। ওরা বলতেছে ওদের পাম্পে নাকি তেল নাই। তো দেশে তেলের সংকট চলে গেল, তেলের রেটও বৃদ্ধি পেল, তারপরেও তেল থাকে না কিভাবে? আমি সরকারের কাছে একটা প্রশ্ন করতে চাই। আর আমার সেকেন্ড প্রশ্ন হলো কি, বাংলাদেশের ভিতরে এত তেলবাস থাকতে, এত তেলবাস থাকতে, তো তেলগুলো গেল কোথায়? কারণ তেল মারার সময় তো নেতাদেরকে কর্মীরা অতিরিক্ত তেল মারে, আপনারা দেখতেছেন। এখন আমি কিভাবে যাব? দেখেন আমি যে কতগুলো পাম্প ওভারটেক করছি, এই দেখেন এদিকেও দেখেন পুরা সোজা রোড। এখন আমি আরও সামনে যে কত কিলোমিটার যেতে হবে আমার কোনো ধারণা নাই ভাই। আমি কি বলবো, আমি একদম টোটালি ক্লান্ত। দেখেন আমি এমন একটা জায়গার ভিতরে ফাঁসছি, আমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, কেউ আমাকে হেল্প করবে কিনা। আমি অনেক কাছে হেল্প চাইছি, কেউ হেল্প তো করে নাই। ইভেন 3-4টা বাইক গেছে আমার সামনে দিয়ে, ওদেরকে বললাম ভাই তেল আছে নি? ওরা বলতেছে ভাই আমার নিজের তো তেল নাই, আমি আপনার কি তেল দিব? তো এটাই তো, আমি তো সরকারে এটাই বলতে চাইতেছি যে সরকার সাহেব, আপনাদের কর্মীরা আপনাদেরকে অতিরিক্ত তেল মারার কারণে দেশে তেলের সংকট। আসলে বাংলাদেশের তেলের সংকটটা কী কারণে হয়েছে জানেন? কারণ কর্মীরা অতিরিক্ত তেল মারে তাদের নেতাকে অতিরিক্ত তেল মারার কারণে, অতিরিক্ত তেল মারার কারণেই আজকে তেলের সংকট। দেখেন এই লোকটা ঠেলতে পুরা ক্লান্ত। আমি আর আপনাদেরকে কি বলবো, দেখতেছেন এখন আবার আমাদেরকে ঠেলা শুরু করতে হবে। ঠেলো বাইক ঠেলো, আমাদের আর কিছু করার নাই, আমরা আবার ঠেলতে হবে। কারণ আমাদের তেল নাই, আমরা ফাইসা গেছি। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করে ভুল করছি মনে হয়। দেন আমরা এখন কত কিলোমিটার যাইতে হবে আমরা নিজেরাও জানি না, যে বাইকে যে তেল নাই। নেতাকর্মীরা তো এগুলা দেখে না, নেতাকর্মীরা ভাবে কি নেতারে সব তেল মাইরা দেই, বাইকে তেল দেওয়া লাগবে না আর। তো আমি নেতাদের উদ্দেশ্য বলবো একটা জিনিস, দেখেন সে আবারও ক্লান্ত হয়ে গেছে, ভেরি টায়ার্ড। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, নেতাকে কমিয়ে তেল মারেন, তেলগুলো একটু সঞ্চয় করেন, নাহলে আমাদের মতো বাইকারদের অনেক অসুবিধা হয় বাইক চালাইতে। আপনারা যে অতিরিক্ত তেল মারেন, তেল তো সব শেষ হয়ে যেতেছে বাংলাদেশে। আমার ভাই মাথায় ধরে না, বাংলাদেশে এত তেলবাস থাকতে আমরা তেলের সমস্যায় পড়তেছি কিভাবে? এত তেলবাস থাকতে বাংলাদেশে? এই হলো অবস্থা। এখন আমরা আরও কয় কিলোমিটার যাইতে হবে আমরা নিজেরাও যাই না। বাংলাদেশে এত তেলবাস থাকতে আমরা তেলের সংকটে ভুগতেছি, এটাই আমাদের কষ্ট।